আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাকে একজন কমেন্ট করেছে যে ডিমের কিছু রেসিপি দাও দিদি, তাই আমি একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো গ্রামের। দেখো আমি গাছ থেকে এঁচোড়টা কেটে নিয়েছি। এঁচোড়টা হাত থেকে পড়ে গেছে। দেখো আমি এঁচোড় দিয়ে কি বানাই। দেখো এখানে এঁচোড়টা আমার কাটা হচ্ছে। আমি এঁচোড়টা দেখো কেটে নিয়েছি। এবার আমি এঁচোড় দিয়ে একটা রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। এঁচোড় দেশি মুরগির ডিম দিয়ে শিল বাটার মশলা দিয়ে রেসিপি। আমি শিল বাটায় সব মশলা বেটে নিয়েছি। ওখানে সরিষা আর জিরা একসঙ্গে বাটা আছে। এখানে পোস্ত চারমগজ বেটে নিয়েছি। এখানে ধনিয়া বাটা আছে, কাঁচা ধনিয়া। এখানে আদা রসুনের পেস্ট আছে বাটা। ওখানে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি একটা, আর ওখানে আছে শুকনো লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে টমেটো বাটা, এটাও আমি শিলে বেটে নিয়েছি। ওখানে পেঁয়াজ কোচানো আছে, এখানে ধনেপাতা আছে কোচানো, এখানে টক দই নিয়েছি। দেখো আমি এবার এঁচোড়টা এখানে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়েছি ওখানে, আর অল্প জল দিয়ে আমি ওটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে এখানে আমি ডিম নিয়ে ডিমটাকেও সিদ্ধ করতে দেব। এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি, তোমরা যে কোনো ডিম নিতে পারো। ওখানে আমি আলু কেটে নিয়েছি। এখানে আমি ডিমটা একটা একটা করে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, যেহেতু দেশি মুরগির ডিম। এবার আমি এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ। আমি ওর মধ্যেই এঁচোড়গুলো সব লাল লাল করে ভেজে নেব। দেখো আমার এঁচোড় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি লাল করে। এখানে ডিমটাও আমি সিদ্ধ করে লাল করে নিয়েছি। আমি তো একটা কড়াই বসিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ওটার ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি যে পেঁয়াজটা কোচানো ছিল সেটাই দিয়ে আমি পেঁয়াজ লাল করে নিয়ে ওর মধ্যেই টমেটোর যে বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার আমি ওখানে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিচ্ছি ওখানে সরিষা গুঁড়া, ওটা আমার বাড়িতে গুঁড়া করা ছিল। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1/2 টিস্পুন নুন। তারপরে অ্যাড করছি ওর মধ্যে লঙ্কার গুঁড়া 1/2 টিস্পুন। তোমরা তোমাদের পরিমাণ মতনই দিয়ে দেবে, তোমরা যেমন রান্না করবে তেমন দেবে। আমি এবার দিলাম 1/2 টিস্পুন বিরিয়ানির মশলা দিয়ে ওটা আমি একটু কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে টক দইটা যেটা আমার ছিল সেটা দিয়েছি, আর ধনেপাতা কোচানোটাও দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আমি কষিয়ে নিয়ে ওর মধ্যে এঁচোড়টা যে ভাজা এঁচোড়টা ছিল সেটা দিয়েই আমি এবার ওটা কষাবো। ওর মধ্যে আমি ভাজা আলুটাও অ্যাড করে দিলাম, দিয়ে আমি ওটাকে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো কত সুন্দর কষানো হচ্ছে। কষিয়ে নিয়ে আমি এবার ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ডিমগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে ডিম দিয়ে এঁচোড় রান্নাটা। সব কিন্তু আমার বাটা মশলা দেওয়া ওর মধ্যে। এবার আমি টেস্টের জন্য অল্প 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের যেমন লাগবে সেরকম পরিমাণ মতনই দিয়ে দেবে। ওর মধ্যে একটা আমি এলাচ দিয়েছি। এবার আমি 1/2 চামচ ওর মধ্যে বিরিয়ানির মশলা দিলাম, দিয়ে আমি এবার ওটা নামিয়ে নেওয়ার আগেই ওর মধ্যে একটু ঘি দিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। দেখো তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খাবে, কমেন্টে আমাকে জানাবে এই রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো। বানিয়ে খেয়ে তো অবশ্যই দেখবে কেমন লাগে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা কিন্তু খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও তোমরা অবশ্যই চ্যানেলটাকে।